এসএসসি ব্যাচ 2024-এর সাজেশনের ধারাবাহিকতায় 8 নম্বর অঙ্কটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু সমান এ বি সি সমান বি। এই কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, সি কোণের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ক নম্বর প্রশ্নটা বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, পিথাগোরাসের উপপাদ্য যেটাকে বলা হয় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে পারি। এর সমকোণী ত্রিভুজের লম্ব কত আছে, দেওয়া আছে লম্ব এ বি সমান এ একক, ভূমি বি সি সমান বি একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখব অতিভুজ এসি সমান আট। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য সমান কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কত, এসি স্কয়ার সমান লম্ব এ বি স্কয়ার প্লাস ভূমি বিসি স্কয়ার, বা এসি স্কয়ার সমান এ বির মান কত এ তারপর স্কয়ার প্লাস বিসির মান কত বি তার উপর স্কয়ার। তাহলে এসির উপর স্কয়ার আছে, স্কয়ার পার করে দিলে কি হয়, রুট হয়। তাহলে অতএব এসি সমান রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় হয়েছে। তাহলে এটা হবে অ্যান্সার। 9 নম্বর প্রশ্নটা আছে প্রমাণ করো যে বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস এ বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই বি বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 2 কোসেক এ। তাহলে এ বলতে এ কোণ, তাহলে এ কোণ কোনটা, এই কোণ, এই কোণ নিয়ে কাজ করতেছি। তাহলে যখন আমরা এই কোণ নিয়ে কাজ করতেছি তখন আমাদের কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি, অতিভুজ তার তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি হচ্ছে কোন বাহুটা, এ বি বাহু, আর বিসি বাহুটা হচ্ছে এখানে লম্ব, আর এসি বাহুটা হবে অতিভুজ। ক হতে পাইছে কি এসি সমান কত, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। লিখবো ক হতে পাই এসি সমান রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার এ বি সমান কত এ, বিসি সমান বি। তাহলে আমরা কি জানি, tan থিটা সমান লম্ব ভাগ ভূমি, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমাদের প্রথমে কি মানটা দেওয়া আছে, বি ভাগ, এখন কি দেওয়া আছে বি ভাগ রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে তোমার এই কোণ নিয়ে কাজ করুন, বিটা কি হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে বি লম্ব স্কয়ার প্লাস রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার অতিভুজ, ভূমি ভাগ লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ সমান আমরা জানি সাইন থিটা, থিটা বলতে কি কি কোণ, যেহেতু এই কোণ নিয়ে কাজ করছে তাহলে সাইন এ। তাহলে বি ভাগ রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার সমান সাইন এ। আবার দেখি আছে এ বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, এ বাই রুট ওভার স্কয়ার প্লাস
বি স্কয়ার। এটা কি ভূমি, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ারটা কি অতিভুজের মান। তাহলে ভূমি বা অতিভুজ সমান cos থিটা, তাহলে কি হবে সমান cos a। তাহলে আমরা কি করব, আমাদের a বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের হয়ে গেছে, b বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের হয়ে গেছে। তাহলে আমরা এখন বাম পক্ষে মান বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে যদি সরাসরি মান বসাই, তো মান বসার সুবিধার্থে তোমরা সবাই লিখবা, কিন্তু আমরা মান বসার সুবিধার্থে এর নিচে নিচে লিখতেছি বাম পক্ষ। ডান পক্ষটা সবাই মনে রাখবে, ডান পক্ষটা কি টু সি কোসেক এ। তাহলে আমি এটা মিশাই দিলাম। তাহলে এটা আমাদের এখন কি হয়ে গেল বাম পক্ষ। তাহলে বি বাই রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার, এটা মান কত বের করলাম, কি লম্ব বা অতিভুজ সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস এ বাই রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার, এবার কি বের করলাম cos এ প্লাস একই রকম 1 মাইনাস এটা মান কত হয়ে গেছিলাম cos এ নিচে, এর মান কত হয়ে গেছিলাম সাইন। আমরা এই 7 নম্বরে এরকম একটা অঙ্ক পেয়ে আসছিলাম, বাকিটা সেম নিয়ম। এবার তো করতেছি, লসাগু কত হচ্ছে 1 মাইনাস cos a ইন্টু সাইন। 1 মাইনাস cos a 1 মাইনাস cos a চলে গেছে থেকে সাইন এ সাইন এ গুণ করলে সাইন স্কয়ার a প্লাস সাইন এ গেলে থেকে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a। আমরা একটু একবারে করি, এই তো আগের ভিডিওতে আমরা করছি অঙ্ক। তো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a করলে কি হয় 1 মাইনাস cos a স্কয়ার। এখানে দেখতে দেখতে পারি স্কয়ার মাইনাস 2 প্লাস স্কয়ার সূত্র, তাহলে 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার। আমরা এই অংশটা এইখানে করি। তাহলে উপরে কি হচ্ছে সাইন স্কয়ার এর সমান কি 1 মাইনাস cos স্কয়ার a প্লাস 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a ডিভাইড বাই 1 মাইনাস cos a sin a। তাহলে আমি আসলে এই জায়গাটা একটু মিশাই দিই। নিচে যা তাই থাকলো 1 মাইনাস cos a sin a। তাহলে cos স্কয়ার মাইনাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a কাটা, প্লাস 1 2 মাইনাস 2 cos a। তাহলে উপরে আমাদের কি কমন যায় 2 আছে, এখানে 2 আছে 2 কমন যায়, 2 কমন কি থাকবে 1 মাইনাস cos a নিচে 1 মাইনাস cos a sin a। 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা, তাহলে কি থাকতেছে 2 ইনটু 1 বাই sin a সমান সমান 2 ইনটু 1 বাই sin সমান cosec ইউএস cosec। ডান পক্ষে আছে cosec, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। গ নম্বর প্রশ্নটা হচ্ছে a সমান 1 b সমান √3 হলে x ও y এর মান নির্ণয় করো। a সমান 1 তাহলে এবং b সমান √3, কি a b সমান কত a, তাহলে a সমান কত a b 1, তাহলে a b সমান কত হলো 1, b c সমান b সমান √3, ac সমান √2 স্কয়ার প্লাস b স্কয়ার
সমান সমান রুট ওভার 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয় প্লাস √3 তার উপর স্কয়ার। তাহলে 1 এর উপর 1 প্লাস স্কয়ার রুটে কাটা কাটা 3, তাহলে 3 এর আগে 4, 4 এর উপর রুট দিলে তাহলে s এর মান 2, m এর মান 1, s এর মান √3। তাহলে x y মান নির্ণয় x y। তাহলে একবার এই কোণ ধরে কাজ করতে হবে, একবার সেই কোণ ধরে কাজ করতে হবে। এখানে আমরা যে কোনো অনুপাত নিয়ে কাজ করতে পারি, যে কোনো অনুপাত। তাহলে এখানে আমার a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে কত √3, c এর মান হচ্ছে 2। এখন এই কোণ নিয়ে কাজ করবো, তাহলে কোণ মনে করি এই কোণ নিয়ে কাজ করলে কি লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা। মনে করি সাইন a সমান কি এই কোণ নিলে সাইন লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ সাইন √3 ভাগ 2 সাইন এই বলতে কোনটা এর সমান কত করতে পারবো x প্লাস ওয়াই, সমান সমান আমরা দেখতে পাচ্ছি সাইন বাড়াইছে, তাহলে সাইন কত ডিগ্রি মান করতে হবে একটু, সাইন কত ডিগ্রি মান √3 ভাগ 2, সাইন 60 ডিগ্রি মান √3 ভাগ 2। তাহলে এই সাইন কাটা x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, এটা 1 নং সমীকরণ। আবার একই রকম এই ত্রিকোণের কাজ করি, এবং সাইন কস ট্যান যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। আমরা সাইন দিয়ে করি, সাইন সি সমান এই কোণটা কাজ করি, সাইন সমান কি লম্ব ভাগ অতিভুজ 1 ভাগ 2 হাফ সাইন সি বলতে x মাইনাস 5, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 60 ডিগ্রি মান হাফ। তাহলে এই সাইন কাটা x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি, এটা 2 নং সমীকরণ। আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা প্রতিস্থাপন, অপনয়ন, বর্গমূল যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করে x আর y এর মান বের করতে পারি। তাহলে আমরা 1 আর 2 যোগ করি, সমীকরণ 1 যোগ 2 করে পাই এখানে কি x প্লাস y, বাম পক্ষে বাম পক্ষ যোগ, ডান পক্ষে ডান পক্ষ, তাহলে বাম পক্ষে x প্লাস y, 2 এর বাম পক্ষ কত প্লাস x মাইনাস y, তাহলে 60 প্লাস কত 30 ডিগ্রি। তাহলে মাইনাস y প্লাস y কাটা x 2x সমান সমান 90 ডিগ্রি, 2 গুণ আছে এটা ভাগ হবে, অতএব x সমান সমান 45 ডিগ্রি। তাহলে x এর মানটা ধরে নেওয়া অথবা এখন যে কোনো সমীকরণে বসালে আমরা y এর মানটা পাবো। আমরা এই অংশটা বসাই, এখন আমরা যদি বসাই, এখন হচ্ছে x প্লাস y, তাহলে লিখবো x এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই, x এর কত বসবে 45, 45 ডিগ্রি প্লাস y সমান সমান 60 ডিগ্রি, আমার সাথে মিশাই দিই, আমাদের x এর মান কত বেরিয়েছিল 45 ডিগ্রি। তাহলে y সমান সমান 60 ডিগ্রি মাইনাস 35 প্লাস আছে মাইনাস 45 ডিগ্রি, অতএব y সমান সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের x আর y মান কত হলো, অতএব x, y সমান 45 ডিগ্রি, 15 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার।